নমস্কার বন্ধুরা, আজকে আমি গোলমরিচ স্পেশাল চিকেন বা অর্থাৎ চিকেন কালি মির্চ রান্না করে আপনাদের সামনে আমি দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। আর দেখুন এটা খেতে কত সফট এবং কত জুসি স্পাইসি হয়। তো আমি এখানে 1 কেজি আমি চিকেন নিয়ে নিয়েছি। আপনারা এটা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। তো এখানে প্রথমে এটা ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ চামচ লবণ এবং একটু ভিনিগার দিয়ে ভালো করে চিকেনটাকে একটু আমার এভাবে হাত দিয়ে একটু চটকে চটকে এটাকে একটু মাখিয়ে নেব। তারপরে এতে একটু পরিমাণ মতন জল আমি অ্যাড করব। তো জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমন জলের কালারটা কেমন পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ মানে এর গায়ে, চিকেনের গায়ে যে রক্তগুলো থাকে সেগুলো মানে পুরোপুরি বার হয়ে গেল এবং চিকেনটা পুরোপুরি স্বচ্ছ পরিষ্কার হয়ে গেল। তারপরে একটা যেমন ছাঁকনিযুক্ত পাত্রে আমি চিকেনটাকে দিয়ে দেবো। আর এখানে আমি 20 গ্রাম মানে ব্ল্যাক পেপার অর্থাৎ বাংলায় গোলমরিচ বলে সেটা আমি নিয়ে নিয়েছি। তো এই গোলমরিচগুলোকে আমি একটু হালকা ড্রাই রোস্ট করে নেব, পুরোপুরি আমি এখানে ফ্রাই করব না। আর ড্রাই রোস্ট করার পরে একটু এটাকে ঠান্ডা করে এটাকে আমি জাস্ট মানে পুরোপুরি গ্রাইন্ডও করব না, এটাকে একটু মানে যেমন একটু কী বলে ওটাকে একটু গুঁড়ো করে নেব। মানে পুরো মিহি পেস্ট হবে না, এরকম একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে ভাজা গোলমরিচগুলোকে একটু বেলুন দিয়ে এভাবে একটু হালকা হালকা মেরে এটাকে জাস্ট গুঁড়ো করে নেব। তো আমার এটা পুরোপুরি সব গোলমরিচ এখানে লাগবে না, আমি জাস্ট এটা স্টোর করার জন্য বেশি করে করেছি। আর যতটা লাগবে ততটা আমি ব্যবহার করব। তো এখানে চিকেনে প্রথমটাকে ম্যারিনেশনের জন্য আমি এখানে 150 গ্রাম নর্মাল দইটা আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু লবণ আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি। আর এই গোলমরিচের যে গুঁড়োটা আমি 1 চামচ এখানে দিয়ে দিয়েছি। তো আর 1 চামচ আদা এবং রসুনের পেস্ট আমি এর সঙ্গে ব্যবহার করলাম ম্যারিনেশনের জন্য। তো হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এভাবে দেখুন প্রায় 20 মিনিট আমার এটাকে ম্যারিনেশন এভাবে একটা ঢাকনাযুক্ত পাত্র দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। আর এদিকে গ্রেভির জন্য আমি এখানে 3খানা পেঁয়াজ এবং কিছু টুকরো মানে 50 গ্রাম টুকরো কাজু বাদাম নিয়েছি। আর কাজু বাদামটাকে সফট করার জন্য একটু গরম জল আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি, এটা 5 মিনিট থাকলে সফট হয়ে যাবে। আর পেঁয়াজগুলোকে আমি যে স্লাইস করে কেটে নিচ্ছি, নর্মালি যেমন কাটা হয় তেমন কেটে নিলাম। দেখুন পেঁয়াজগুলো কাটা আমার এখানে হয়ে গেছে। আর কিছু কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু 50 গ্রাম রসুন আমি নিয়ে নিচ্ছি। রসুনগুলো দেখুন এখানে আমি একটু তেলে আমি দিয়ে দিয়েছি। একটু রসুনটা হালকা ভেজে নিতে হবে, এর যে কাঁচা গন্ধ থাকে সেটা বার করার জন্য। তারপরে পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু আমি হাই করে দেবো এখানে, কারণ পেঁয়াজটাকে একটু ভাজতে হবে হাই ফ্লেমে। তো পেঁয়াজের একটু কালার আসলে তার সঙ্গে আমি যে লঙ্কা এবং আদাটা কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে। তো একটু অনবরত 3 থেকে 4 মিনিট আমাকে একটু হালকা ভাজতে হবে। আর তারপরে ভিজানো কাজু বাদামগুলোকে অবশ্যই আমি ওর উপরে দিয়ে দিলাম। তো সমস্ত গ্রেভির মশলাগুলোকে একসঙ্গে একটু ভালোভাবে আমি স্যালো ফ্রাই করে নেব এভাবে। আর দেখুন এক সাইডে এগুলো তুলে দিলে মাঝখানে একটু তেল একটু বেশি হচ্ছে। তো তেলটা আমি জাস্ট নেওয়ার জন্য আমি একটা ছাঁকনিযুক্ত হাতা দিয়ে আমি সমস্ত পেঁয়াজগুলো আমি তুলে নিলাম। আর একটু মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন একটা মিহি পেস্ট আমার এখানে বানানো হয়ে গেছে সমস্ত উপকরণগুলোর। তারপর আমি 20 মিনিট পরে আমি এখানে ফিরে আসলাম। দেখুন এখানে আমি যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি জাস্ট ফ্রাই করার জন্য কড়াইতে একটু তেল দিলাম এবং এক টুকরো বাটার আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। তারপর আস্তে আস্তে এই তেল এবং বাটারের উপরে আমি চিকেনগুলোকে ঢেলে দেবো এভাবে। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে, কারণ চিকেনটা তেলের উপরে দিলে একটা জল ছাড়ে। তো সেই জলগুলো জাস্ট আমাকে মানে জাল দিয়ে এগুলোকে মানে জলগুলোকে মেরে দিতে হবে। এখানে আস্তে জাল দিলে চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমাকে সিদ্ধ করলে হবে না, একটা ভাজা ভাজা করতে হবে। তো দেখুন এভাবে নেড়ে চেড়ে অবশ্যই চিকেনগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে এভাবে। তারপরে যে তেলটা আমার অবশিষ্ট ছিল কড়াইতে, তো সেখানে এর অবশিষ্ট তেলটা আমি দিয়ে দেব। আর এখানে ফোড়নের জন্য আমি একটু দেখুন জাবিত্রী, একটু তেজপাতা, বড় এলাচ এবং ছোটো এলাচ আমি দিয়ে দিয়েছি এখানে ওই তেলের উপরে। তারপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সমগ্র পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাজু বাদাম, আদা, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো 3 থেকে 4 মিনিট ফের এটাকে ভালোভাবে নাড়তে হবে, কারণ পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা যাতে একটু কেটে যায়। তো ফের একটু লবণ আমি অ্যাড করলাম, কারণ লবণটা এখানে বারে বারে অ্যাড করতে হবে পরিমাণ অনুযায়ী। তো
তো এটাও 3 থেকে 4 মিনিট অনবরত ভালোভাবে নাড়তে হবে। যখন এটার কালার একটু পরিবর্তন হবে তখন আর একটু জল আমি দিয়ে দেবো। যে কাজু বাদাম যে পেস্ট করা ছিল সেই পেস্ট জারের একটু জল দিয়ে আমি ধুয়ে এটা দিয়ে দেবো। তারপরে দেখুন যে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই পেস্টের সঙ্গে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা খুব হাই করলে হবে না, একদম লোতে দিয়ে রাখতে হবে। আর যে প্যানে আমি চিকেনগুলো ভেজেছিলাম সেই প্যানে যে কিছু মশলা এখনও লেগেছিলো সেটা আমি আবার দিয়ে দিলাম এই চিকেনের সঙ্গে। তো আরও আমাকে এভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে আমাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিট আরও আমি একদম লো আঁচে এটাকে সিদ্ধ করব। তো দেখুন 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন এটা ফুটতে শুরু করেছে এবং চিকেনটা আরও একটু সফট হয়ে গেছে ভিতর থেকে, আর একটু গ্রেভির কালারটা একটু পরিবর্তন হয়েছে। তো এখানে আমি আরও 1 চামচ গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো এভাবে উপর দিয়ে। আর একটু রোস্টেড কসুরি মেথি আমি দিলাম 1/2 চামচ। এর আরও কম একটু গরম মশলা আমি অ্যাড করলাম, কারণ এটা আমার চিকেনটা প্রায় হওয়ার মুহূর্তে এসে গেছে। গ্রেভিটা দেখুন কত সুন্দর গাঢ় এবং থিকথিকে হয়েছে। আর উপর থেকে আমি 2 চামচ ক্রিম আমি এখানে ওর সঙ্গে অ্যাড করলাম আরও টেস্টের জন্য। এটা একটু এই চিকেনটা স্পাইসি হবে না, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। তো দেখুন এখানে পুরোপুরি আরও আমি ফের চাপা দিয়ে দিলাম 10 মিনিট আরও। তো দেখুন এখানে চিকেন থেকে মানে গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং ঝোলটা আর অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এটা আমার পুরোপুরি রেডি হয়েই গেছে। দেখুন ঝোলটা একদম পুরো বসা বসা হয়ে গেছে। তো এখানে এই যে ধনিয়ার যে ডাঁটি হয় সেটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে আমি ওর উপরে ছড়িয়ে দিয়েছি। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা আপনার নান বা পরোটা, ভাত সবার সঙ্গে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাহায্য করবেন।